ঈদের আগে বাজারে পণ্যের দাম যেন বাড়াতেই হবে। কোথাও সরবরাহে গড়বড় নেই, তারপরও মাংসের বাজার চড়া। গরু ও খাসির মাংসে তাকানোর উপায় নেই নিম্ন ও মধ্যবিত্তের। ছেড়ে কথা বলছে না মুরগিও। ব্যবসায়ীদের যুক্তি, চাহিদা বেড়েছে, সাথে বাড়তি কামাইয়ের সুযোগও হাতছাড়া করতে চান না তারা। এদিকে মাছ বাজারে চাহিদা বেড়েছে ইলিশ, রূপচাঁদা আর চিংড়ির। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 29 রোজা পড়তেই ঢাকার চেনা ভিড় যেন হাওয়া। মানুষ ছুটছে গ্রামের পথে, রাজধানী অনেকটা ফাঁকা। আর সেই প্রভাব পড়েছে বাজারেও। ক্রেতা কম, দোকানিরা বসে আছেন অপেক্ষায়। কিন্তু এই ফাঁকা বাজারেও মাংসের দামে কোনো ঠান্ডা হাওয়া লাগেনি। উল্টো গত এক সপ্তাহ ধরে বেচাকেনা চলছে বাড়তি দামে। সবচেয়ে বেশি চাপ গরুর মাংসের। কয়েকদিন আগেও যেখানে 750 টাকায় কেজি মিলত, এখন সেখানে লাগবে বাড়তি 50 টাকা। হাড় চর্বি ছাড়া মাংস চাইলে সেটাও মিলছে কারওয়ান বাজারে, তবে হিসাবটা গিয়ে ঠেকছে প্রায় 1000 টাকার ঘরে। খাসির মাংস আরও চড়া, কেজি 1200 থেকে 1300 টাকা। ব্যবসায়ীদের যুক্তি, কোরবানির প্রস্তুতি রোজার ঈদের আগে থেকেই শুরু হয়ে যায়, তাই আপাতত দামে বড় পরিবর্তনের আশা নেই। আমরা 3 রানি দাম দিয়ে মাগার বেচতে পারি। 1200 টাকা ছাগলের গোশত চাইলে কাস্টমার দৌড় দেয়, 1300 টাকা খাসি চাইলে কাস্টমার রাগ করে। এত দাম হুমড়ি হয়ে যে কোনো কাজে কৃষক জনতার মতো ভিড় করি। আমরা যদি একটু স্থির থাকি তাহলে দোকানদাররা স্বাভাবিক হয়ে যাবে। মধ্যবিত্তের ভরসা মুরগির বাজারেও খুব একটা স্বস্তি নেই। ব্রয়লার কিছুটা কমে 220 টাকা এলেও সোনালীর কেজি অন্তত 350 টাকা। তার মানে একটা মুরগি কিনতেই 500 টাকার বেশি খরচ। দেশি মুরগির কেজি 700 টাকা। মাপলাম 200 টাকা না, দাম কমছে। কাস্টমার কম ঢাকার ভিতরে ঠিক আছে, কিন্তু মুরগিও কম। আপনার যারা খামার লাগাইছে এরা কিন্তু এখন খামারে হাত দিতেছে না। এরা মনে করেন দেখতেছে তো এখন ঢাকা শহর খালি হয়ে গেছে, তখন আর মুরগির গাড়ি করতেছে না। ঈদের আগে ছুটি নিয়েছেন অনেক মাছ ব্যবসায়ী, বেশ কিছু দোকান বন্ধ। তবুও ইলিশ, রূপচাঁদা আর চিংড়ির চাহিদার কমতি নেই, বরং বারবিকিউয়ের জন্য কদর বেড়েছে কোরাল মাছের। সঙ্গে দামও কেজিতে অন্তত 100 টাকা বেশি। চাহিদা হইলো কোরাল মাছ, বারবিকিউ খাইব বলে কোরাল মাছের চাহিদাটা সবচেয়ে বেশি। ইয়ার পরে হলো রূপচাঁদা, ইয়ার পরে হলো ইলিশ। ইলিশ কিনতে আইতেছে, মোটামুটি বাজার এখন তো লাগে নাই, একটু পরে মোটামুটি নেয়। কালকেও ভালো বিক্রি করছি। ব্যবসায়ীরা জানালেন বাজার স্বাভাবিক ছন্দে ফিরবে ঈদের 4 থেকে 5 দিনের মধ্যেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, মাছ মাংসের বাজার পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি ফেনীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, বাজারে যোগান কেমন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রুহি, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মাংস এবং যে মুরগির বাজারে। এখানে এসে এটি দেখেছি যে এখানকার ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে মিশ্র বক্তব্য। এখানে আমরা দেখেছি যে গরুর মাংস আজকে বিক্রি করছে হাট ছাড়া 1000 টাকা, যেটি এর আগে গতকালও বিক্রি হয়েছে 900 টাকা। আজকে তারা কোনো কারণ ছাড়াই 100 টাকা তারা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে যে হাট সহ তারা বিক্রি করছে 800 টাকা, সেটি গতকালকেও ছিল 700 টাকা। এর বাইরে যে আমি যদি মুরগির কথা যদি বলি, মুরগির বাজারে যেটি ব্রয়লার মুরগি, যেটি গত 15 দিন আগেও বিক্রি হয়েছে 170 টাকা, আজকে সেখানে তারা বিক্রি করছে 220 টাকা। গতকালকে এই সকল ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 230 টাকা। সোনালী মুরগি যেটি বিক্রি করছে 350 টাকা, যেটি 15 দিন আগে ছিল 270 টাকা। কোনো কারণ ছাড়াই কিন্তু এখানে দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে লেয়ার মুরগি বিক্রি করছে 340 টাকা, যেটি এর আগে ছিল 15 দিন আগে ছিল 320 টাকা। এই সকল দাম বাড়ার পেছনে এখানকার যারা খুচরা বিক্রেতা যারা রয়েছে তারা বলছে যে তারা বেশি দামে বিক্রি কিনছে, সেজন্য তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতারা যেটি বলছে যে বাজার নিয়ন্ত্রণ না থাকার কারণে মূলত এইভাবে পাইকারি যারা বিক্রি করছেন তারাও বেশি দামে বিক্রি করছেন, যারা বিক্রি করছেন তারাও মূলত দামে বিক্রি করছেন, তাদের এই অভিযোগ রয়েছে। অন্যদিকে যে এর বাইরে আমি যারা খামার মালিক রয়েছে, আমি একজন খামার মালিকের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তারা যে সকল মুরগি উৎপাদন করে সে সকল মুরগি উৎপাদন করতে গিয়ে অর্ধেক তাদের মরে যায়, যার কারণে যে বাজারে যে চাহিদা সে চাহিদা বেশি এবং কি তাদের যোগান কম হওয়ার কারণে মূলত যে বাজারে এর প্রভাব পড়েছে। অন্যদিকে যে ক্রেতারা যেটি বারবার বলছে যদি এটা যদি মনিটরিং করা যায় তাহলে হয়তো বা বাজার নিয়ন্ত্রণে আসবে। একে আসলে ক্রেতাদের মধ্যে দেখেছি তারা আসলে এই যে দাম বেশি এটা নিয়ে তারা ক্ষুব্ধ। রুহি, আরিফ, আপনাকে ধন্যবাদ।